আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সবসময় যে বাজারে যেতে হবে, রান্না করতে হবে মন করতেছে। আরে ভাই, ঘরে কিছু থাকলেই তো হয়ে যায়। তো ঘরে আছে মশারি ডাল, আছে ডিম। মাথা থেকে একটু আইডিয়া বের করলাম যে আজকে ডাল বোনা করব আর সাথে ডিম ভাজি। কেমন হয় দারুণটা? কারণ আলসেমি লাগে নিচে নামতে। 5 তলায় ছিলাম, বোনের বাসায় বেড়াতে গেছিলাম। তখন কই না, বাজারে আলসেমি লাগে, এখন যাবো না। তো ঘরে যা আছে তাই দিয়ে শুরু করলাম। আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর তার সাথে আলু আছে, আলু একটা কুচি করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এর সাথে ডিম। এখন ডিম ভাজার জন্য আমি দিয়ে দিলাম তেল। এখন ডিমটা অল্প আছে, আমি ভাজি করব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। সাথে ঢাকনা দিয়ে দেব, যে ডিমটা যেন একটু ফুলকো ফুলকো হয়। অনেকে ডিম ভাজি 1 প্লেট ভাত খেতে পারে। সাথে যদি শুকনো মরিচ হয় ভাজা, তাহলে তো নাকি জমে যায়। তো আমার ডিম ভাজি শেষ। এখন ডিমটাকে 4 টুকরা করতে হবে। তিন টুকরা ডালের আর 1 টুকরা আমার। তো বসাই দিলাম এখন ডালের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজ মরিচটা লাল হয়ে আসছে। এখন দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য। এক চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। ডাল ভুনা করবো তো একটু কালারটা যেন ভালো আসে, সেজন্য মরিচের গুঁড়োটা দেওয়া আর কি। দিয়ে দিলাম মশারির ডাল। তবে মশারির ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে একটু ডলা দিলে ময়লাটা উঠে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই তো ঢাকনা দেওয়ার পর, ঢাকনা ওঠার পরে এই অবস্থা। ডালটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিলাম ডিম ভাজি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ।